আগেই বলে দিয়েছেন ছোট করে বক্তব্য রাখতে হবে, ফলে দু চারটি কথা বলতে হবে। সবাইকে শারদীয় শুভেচ্ছা। নারায়ণগঞ্জ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির শহর। এই শহরে ধর্ম বর্ণ নির্বিশেষে আসলে সকলেই এই শারদীয় দুর্গোৎসবকে আমরা পালন করে থাকি। সকলে এই পূজা উৎসবে আনন্দ করেন। ফলে আমি নারায়ণগঞ্জের ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আরো শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই বিজয়া দশমীর ঘাটে যে আয়োজনটি করা হয়েছে জেলা প্রশাসক এবং সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে খুবই সুশৃঙ্খল একটি আয়োজন করা হয়েছে আজকে। এখানে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ প্রশাসন এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কর্মকর্তা কর্মচারী বৃন্দ আছেন। তারা অত্যন্ত সুশৃঙ্খলার সাথে আজকে বিজয়া দশমীর যে আয়োজনটি সেই আয়োজনটি পালন করার জন্য পর্যবেক্ষণ করছেন এবং তাদের কার্যাবলী করে যাচ্ছেন। ফলে আমি গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের পক্ষ থেকে প্রশাসনের কর্মকর্তা কর্মচারী বৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি তাদের সার্বিক সহযোগিতার জন্য। আমি আবারও বলছি, নারায়ণগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতির শহর। আমরা দেখেছি পঞ্চমী থেকে শুরু করে আজকে দশমী নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি, গণসংহতি আন্দোলন, এনসিপি সহ সকল রাজনৈতিক দলগুলো একদম পঞ্চমী থেকে শুরু করে আজকে দশমী পর্যন্ত তারা সার্বিক ভাবে এই পূজা উদযাপন পরিষদ এবং পূজা উদযাপন ফ্রন্টে যারা আজকে পূজা উদযাপন পরিচালনা করছেন সকলকে, সকল মণ্ডপগুলো, নারায়ণগঞ্জের সকল জেলার সকল মণ্ডপগুলো এই রাজনৈতিক দলগুলোর নেতারা পরিদর্শন করেছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তারা সচেতন থেকেছেন। ফলে আমি আবারও সকলকে, নারায়ণগঞ্জের ধর্ম বর্ণ নির্বিশেষে নারায়ণগঞ্জের সকল মানুষকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে প্রতিমা বিসর্জনের মাধ্যমে এই শারদীয় দুর্গোৎসব শেষ হতে যাচ্ছে। ফলে আবারও সকলকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানাচ্ছি। আসছে বছর আবার হবে, মাকে আমি এই আহ্বান জানিয়ে প্রণাম জানাই সকলকে। আবারও বিজয়া দশমীর শুভেচ্ছা। পপি আপা কথা রেখেছে, সংক্ষিপ্ত বক্তব্য রেখেছে, এজন্য ধন্যবাদ।